হ্যালো এভরিওয়ান, আই এম আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আফরিন। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে সকালবেলা থেকে একদম হুলুস তুলুস কাণ্ড পড়েছে। দেখতেই পাচ্ছেন হ্যাপি টিচার্স ডে লেখা আছে। এটা হচ্ছে টিচার্স ডের গিফট যাচ্ছে। আজকে রিদ্ধি স্কুলে রয়েছে একটা স্পেশাল অনুষ্ঠান, মানে স্পেশাল অ্যাসেম্বলি। সাথে অভিভাবকদের তো যেতেই হবে, সাথে আবার গ্র্যান্ড প্যারেন্টস তাদেরকেও যেতে হবে। আচ্ছা, স্পেশাল অ্যাসেম্বলিতে কি বলবে? তাই মোটামুটি মা বাবাকে নিয়ে আর আমরা সবাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। সকালবেলাটা সবাইকে নিয়ে রেডি করে বেরোতেও বেশ একটু মুশকিল হয়। তাও হচ্ছে কি যে টাইম মতো আমরা রিদ্ধির স্কুলে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে রিদ্ধিকে স্কুলে প্রথমে ছাড়লাম। ছাড়বার পর আমাদেরকে ওয়েট করতে হয়েছিল বাইরে। এখানে রিদ্ধিকে স্কুলে পৌঁছে দিয়েছি। পৌঁছানোর পর ন্যানিরা খুব হেল্প করে দেয়, মানে প্রত্যেকটা বাচ্চাকে ভীষণ হেল্প করে আর ভীষণ টেক কেয়ার করে হচ্ছে কি যে মেন যে গেটটা রয়েছে তার ওপারে পৌঁছে দেয় একদম ক্লাসরুম পর্যন্ত। চলুন আমরা বাইরে এখানে ওয়েট করছি। রিদ্ধিদের স্কুলের পাশে এই ঘাস ফুলগুলোকে দেখে খুব ভালো লাগছিল। দেখে যেন মনে হচ্ছিল শরৎকালে কাশফুল ফুটেছে, কি সুন্দর দেখুন। চলুন, আধ ঘন্টা মতন হয়ে গেছে। এরপরে আমরা যাব স্কুলের ভেতরে। স্কুল ক্যাম্পাসটা ভীষণই সুন্দর। এখানে আবার প্রি ইউনিভার্সিটি কলেজ আছে ডিনসের। এটা 11-12 স্টেট বোর্ড পড়াশুনো হয়। এখন আবার সিবিএসসিরও হচ্ছে 11-12 হয়ে গেছে। মানে রিদ্ধি যে এখন পড়াশুনো শুরু করেছে স্ট্যান্ডার্ড 1 থেকে ডিনসে, এখন থেকে ক্লাস 12 পর্যন্ত আমাকে ভাবতে হবে না, এই স্কুলেই হচ্ছে কি যে পড়াশুনো করবে। এই যে এখন ধীরে ধীরে পেরেন্টসরা সবাই মিলে হচ্ছে কি যে আমরা যাচ্ছি ওদের যে অ্যাসেম্বলি হয় সেইখানে। তো সবাই লাইন দিয়ে বেশ হচ্ছে কি যে ডিসিপ্লিনের সাথে আমরা ওখানে পৌঁছচ্ছি। আমাদের বাচ্চা কাচ্চারা আমাদেরকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে, ভীষণ এক্সাইটমেন্ট ওদের, আর আমাদেরও তাই। আমার মেয়ের স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে একটি বিশেষ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছিল। এই বছরের থিম ছিল শিষ্টাচার, যাকে বলে কার্টসি, এবং সমাজের সকল মানুষের প্রতি আমাদের সম্মান ও দায়িত্ব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা প্রতিটি শিশুর শিখে রাখা প্রয়োজন, এবং স্কুল কর্তৃপক্ষ অত্যন্ত যত্ন সহকারে এটি উপস্থাপনা করেছিলেন। এই দেখুন রিদ্ধিশ্রী, দেখেছেন কেমন হাই বাই করেছে, ভীষণ খুশি আমাদেরকে দেখে। আবার নানা নানি গিয়েছে তো আর খুশি তো ধরেই না। এই যে আমার ফ্রেন্ড আবনির মা, আমরা সবাই একই অ্যাপার্টমেন্টেই থাকি, তো আমরা সবাই মিলে একসাথে সামনের রোতে বসেছি মা বাবাকে নিয়ে। বিশেষ অ্যাসেম্বলি অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীদের সমাগম ঘটেছিল। তাদের সাথে ছিল শিক্ষকগণ এবং শিক্ষিকাগণ এবং আমন্ত্রিত অভিভাবকেরা। অনুষ্ঠানটির সূচনা হয়েছিল একটি সুন্দর প্রার্থনার মাধ্যমে, যেখানে ছাত্রছাত্রীরা সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করেছিল। এরপর স্ট্যান্ডার্ড 4-এর অ্যাসেম্বলি হচ্ছিল। তাই হচ্ছে কি যে স্ট্যান্ডার্ড 4-এর সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করেছিল, এবং আজকের ওয়েদার রিপোর্ট, ইন্টারন্যাশনাল নিউজ, ন্যাশনাল নিউজ, স্পোর্টস নিউজ থেকে শুরু করে সমস্ত নিউজের একটা আপডেট দিয়ে মূল অনুষ্ঠান শুরু করেছিল। প্রধান শিক্ষক বা শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকেরা প্রতি তাদের সম্মান জানিয়ে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখে। তিনি শিক্ষকদের অবদান এবং ছাত্রছাত্রীদের জীবনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এরপরেই শুরু হয়েছিল মূল অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা ছোট ছোট নাটক এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে শিষ্টাচার এবং সমাজের সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছিল। এটি একটি বিশেষ ডান্স ফর্ম ছিল, যেখানে তারা দেখিয়েছিল কিভাবে প্রতিদিন ছোট ছোট আচরণের মাধ্যমে আমরা অন্যের প্রতি সম্মান দেখাতে পারি। একজন বৃদ্ধ ব্যক্তির জন্য আসন ছেড়ে দেওয়া, অন্যের কথা ধৈর্য ধরে শোনা বা তাকে সহায়তা করা,
এই ধরনের সাধারণ কিছু জিনিস যেগুলো ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় সেগুলোকে নাটকের মধ্যে তুলে ধরেছিল। আর ছোট ছোট বাচ্চারা যেভাবে অ্যাক্ট করেছিল সেগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগছিল। তারা বলেছিল কিভাবে তারা তাদের বাড়িতে বা বাড়ির বাইরে শিষ্টাচার এবং সম্মান প্রদর্শনের চেষ্টা করে এবং কিভাবে তাদের এই আচরণ পরিবার এবং সমাজের মানুষের কাছে প্রশংসিত হয় সেই নিয়ে। এবং এই অভিজ্ঞতাগুলি শুনে অভিভাবকরা খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তারা তাদের সন্তানদের শিক্ষায় সত্যি গর্বিত বোধ করেন। पिताजी, आपके मुंह में कुछ नहीं है, सिर्फ जीभी है। हाँ पिताजी, इस उम्र में तो कोई भी दांत नहीं रहता मुंह में। हाँ पिताजी, স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণ শুধু একটি আয়োজনের অংশ ছিল না, বরং এটি ছিল এক ধরনের সামাজিক বার্তা। তারা চেয়েছিল অভিভাবকরাও তাদের সন্তানদের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুক এবং তাদের ব্যক্তিগত জীবনের শিষ্টাচার এবং সম্মানের গুরুত্ব বুঝিয়ে দিক। এখানে হচ্ছে একজন নিউ হিস্ট্রি টিচার এসেছেন। অনেক সময় হয় না টিচারদের খেলাপ করা, কখনো হচ্ছে কি যে খারাপ বিহেভ করা তাদের সাথে যে সেটা করা উচিত নয় সেটাই এখানে দেখিয়েছে। ঋদ্ধিশ্রী এখানে পারফর্ম করছে। সেকেন্ড লাস্ট হচ্ছে দাঁড়িয়েছে, দেখুন ঋদ্ধিশ্রী মানে আমার মেয়ে দাঁড়িয়ে এখানে অ্যাক্ট করছে, মানে ওর ছিল স্কিট। তাই জন্য তো সকালবেলা বলেছিল এটা হচ্ছে কি যে সারপ্রাইজ থাকবে, তোমরা একদম স্টেজে গিয়ে দেখবে। ও স্কিটে পার্টিসিপেট করেছিল। এটা হচ্ছে সেকেন্ড ডেতে হিস্ট্রি টিচার আবার এসেছেন এবং উনি খুব ভালো করে পড়াশোনা করেছেন এবং স্টুডেন্টদের সাথে খুব ভালো বিহেভ করেছেন, যেখানে স্টুডেন্টরা আর টিচারের সাথে খারাপ ব্যবহারও করতে পারেননি আর টিচারের সম্বন্ধে দু চারটে কথাও বলবার সুযোগ পায়নি। সেটাই এখানে ফুটিয়ে তুলেছে ছোট ছোট বাচ্চারা। দেখুন He encouraged many people with his love and courage for his country. Yes, India got freedom from British rule in 1947. This important year started a new chapter of self-rule and national identity for the country. Very good. এইবার ঋদ্ধিশ্রীর স্কিটের দুটি লাইন আসবে, শুনুন। I like her. She makes learning magical. I really like her style. Yes, then let's be more courteous towards her. I'm very excited for our class tomorrow. If we ignore those who are valuable and disrespect them, we aren't following the principles of courtesy. We must learn how to. Common courtesy means being polite and treating others with equal respect as you would treat. এই যে ঘন্টা পড়ে গেছে, হিস্ট্রি ক্লাস ইজ ওভার। খুব সুন্দর হচ্ছে যে অ্যাক্ট ছিল, খুব শিক্ষণীয় একটা জিনিস ছিল। এই অনুষ্ঠানটি সকলের জন্য অত্যন্ত শিক্ষামূলক ছিল, যেমন ছাত্রছাত্রীদের জন্য সেরকম সমাজের প্রত্যেকটা মানুষের জন্য। প্রত্যেককে কিভাবে রেসপেক্ট করা হয়, রেসপেক্ট করা উচিত, তার উপর ছাত্রছাত্রীরা তাদের মধ্যে শিষ্টাচার এবং সমাজের সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের মূল্যবোধ গড়ে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠান খুবই প্রয়োজনীয়। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং এটি সকলের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা ছিল। এনারা 3টি ভাষাতেই এই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করে। এক হচ্ছে হিন্দি, ইংলিশ আর কানাডা এখানকার হচ্ছে কি যে প্রধান ল্যাঙ্গুয়েজ, তাই ওই ভাষাতেও হচ্ছে কি যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এখানে কিছু মূকাভিনয় করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এত কিছু মনে থাকে, আমি তো সেটাই অবাক হয়ে যাই। ভীষণ সুন্দর মূকাভিনয় করেছিল, প্রত্যেকের হচ্ছে কি যে অ্যাক্টিং ভীষণ সুন্দর, চোখ সরানো যাচ্ছিল না। আর তার সাথে সাথে আমাদেরকে যে বার্তা দিতে চেয়েছিল সেটাও খুব প্রস্ফুটিত হয়েছিল ওদের অ্যাক্টের মাধ্যমে।
ವೈದ್ಯ ನ್ಯಾಯದಾತ ಮತ್ತು ಗುರುಗಳಿಗೆ ಮಹನೀಯರನ್ನು ಸ್ಮರಿಸಿ ಅವರಿಗೆ ಗೌರವ ಮತ್ತು ವಂದನೆಯನ್ನು ತಿಳಿಸುತ್ತದೆ. Song teaches us that we must respect farmers, mothers, soldiers, doctors, judges and teachers, as these people have given their lives to save, protect and help us. এখানে আবার কিছু বাচ্চা ওয়েস্টার্ন ডান্সও পারফর্ম করে বুঝিয়েছিল কার্টসি বা শিষ্টাচার কী হয় বা কেমন হয়। A person further in life than expected. As we reach the end of this beautiful celebration, I, Joanne Aji, সবশেষে সবাই মিলে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানটি শেষ হলো। শিক্ষক দিবসের এই বিশেষ অ্যাসেম্বলি শুধু শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন নয়, বরং এটি ছিল ছাত্রছাত্রীদের মধ্যে সঠিক মূল্যবোধের বীজ বপনের একটি প্রচেষ্টা। সমাজে সকলের প্রতি কিভাবে শিষ্টাচার এবং সম্মান প্রদর্শন করা উচিত সেই শিক্ষা দেওয়া এবং তা পালনের জন্য সকলকে অনুপ্রাণিত করা এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল। বাচ্চাগুলো আবার স্কুলের উদ্দেশ্যে চলে গেল, ক্লাসের উদ্দেশ্যে ক্লাস হবে। এখানে ঋদ্ধির স্কুলের কিছু বন্ধু বান্ধবের মা বাবার সাথে, দাদু ঠাকুমার সাথে দেখা হলো, তো তাদের সাথে আমার মা বাবারও আলাপ করিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে তারা গল্প হলো। এখানে হ্যাপি টিচার্স ডে লেখা ছিল, কালকে টিচার্স ডে, আজকে সেলিব্রেশন হয়ে গেল, কালকে আবার ওদের ছুটি, প্রি প্রাইমারি সেকশনটা ছুটি। এখানে সব মায়েরা এরকম মিটিং হলে বেশ ভালোই লাগে। এখানে সব মায়েরা একসাথে জড়ো হয়েছি, আর আমি আবনির মা, কেউ বলছে আমি বিদিতার মা, কেউ বলছেন আমি বিদিশার মা, হ্যাঁ, তো এইরকম আয়ুষের মা। তো প্রত্যেকের মাদের সাথে যখন আলাপ হচ্ছে, বাবারা বাবাদের মতন করে গল্প করছে, আমরা আমাদের মতন গল্প করে একটু একটা ফটোও নিয়ে নিলাম সাথে। এরপরে সকাল সকাল বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া তো কিছু হয়নি। এটা হচ্ছে ঋদ্ধিদের স্কুলের ক্যান্টিন। এই ক্যান্টিনে এসে আমরা পুরি, সবজি, মোমো, স্যান্ডউইচ এগুলো খেয়েছি। এদের স্কুলের খাবার মানে ক্যান্টিনের খাবার ভীষণ লাইট আর লেস স্পাইসি আর খুব ভালো টেস্টি খাবার পাওয়া যায়। তাই জন্যই তো ঋদ্ধি মাঝে মধ্যেই বলে আমি ক্যান্টিনে গিয়ে খাবো। মাঝে মধ্যে আমরা সেটা দিয়েও দিই, বলে দিই কি যে আচ্ছা ঠিক আছে আজকে ক্যান্টিনে খেয়ে নিক, সব দিন হয়তো বাড়ির খাবারটা খেতে ইচ্ছে করে না। আর প্রচুর খাবার দাবার দেয়, আমার তো মনে হয় না ঋদ্ধি সেগুলো শেষ করতে পারে বলে। চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমরাও খাওয়া দাওয়া সেরে নিই, ব্রেকফাস্টটা এখানেই কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে বাড়ি গিয়ে আবার অফিসের কাজকর্ম শুরু করব। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে দেবেন। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে, আপনি নিয়ে আসবে আবার একটা নতুন ব্লগ। চলুন আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।